সকাল সকাল আজকে দেখো, আজকে পয়লা মাঘ, মানু পূজা করছে। কেমন করে খাচ্ছিস তোরা? এভাবে করে তরকারি দিয়ে। এখন আমার মা গানের প্র্যাকটিস করছে বই দিয়ে সকাল সকাল আজকে দেখো, আজকে পয়লা মাঘ, মানু পূজা করছে। স্নান টান করে এখন কিন্তু বেজে গেছে 7টা সকাল। স্নান টান করে পুজো দিয়ে এখন পিঠা খাবে। তারপর এখানে কালকে যে পিঠা বানালাম ওইগুলো পুড়তে দিয়েছে, দেখ আগুনে পুড়িয়ে খায় তরকারি দিয়ে। খাওয়ার জন্য তরকারি বানাচ্ছি, মাছের ঝোল করবো। ওই যে মাছ ভেজে রেখেছি, আর বাঁধাকপির তরকারি করা হয়ে গেছে। তো মানু ওদিকে পুজো দিচ্ছিল আর আমি রান্না বসিয়েছি মাছের ঝোল। আর বাঁধাকপি ঘন্টটা তো হয়ে গেছে দেখলেই। তো বাঁধাকপি ঘন্ট নামিয়ে মাছের ঝোলটা বসিয়ে এসেছি, আর তারপরে এই যে উনুনটা লেপে নিচ্ছে এখন। আর মানু বাবা তো ওই যে পুড়াচ্ছিল, পিঠাগুলো পুড়াচ্ছিল, দেখালাম তোমাদের যে পুড়িয়ে দিয়ে ও গেছে সবজি আনতে খেতে। তো উনুনটা লেপে নেবো, লেপে টেপে মাছের ঝোলটা নামিয়ে নিয়ে স্নান করে নেবো। এখন মাছের ঝোলটা হয়েও গেছে। মানু ঘরে পুজো করে এসেছে এখানে তুলসী বেদিতে জল ঢালতে বসে গেছে। তো এখানেও পুজো করে নেবে, ভালো করে সব ধুয়ে নেবে। দেখো প্রসাদ দিয়ে দিয়েছে, আর পিঠে বানিয়েছিলাম যে পিঠেটাও দিবে কেটে। আর তিলা কদমা বলে না, তিলের খাজা আর কদমা দিয়ে পুজো দেবে। আমি যেহেতু অন্যান্য কাজ করছিলাম, রান্না করছিলাম আর কি, সেই জন্য ও হচ্ছে পুজোটা দিয়ে দিয়েছিল। আজকে যেহেতু আমাদের সকালেই পুজো দিয়ে দিতে হয় একদম। দেখে এখানেও পুজো দিয়ে দিচ্ছে সুন্দর করে। তারপরে আমিও স্নান করে চলে এসে স্নান করে এসে সব ঠাকুরদের মানে প্রণাম করে নিচ্ছি। এই বাপ বেটি খাচ্ছে, পিঠা খাচ্ছে। দেখো কেমন করে খাচ্ছিস তোরা? এভাবে করে তরকারি দিয়ে কেউ পিঠা খায়? ওইখানে মাছের ঝোল, বাহ। তো এখন আর ভাত রান্না করিনি, মানে গতকাল রাত্রে ভাত করেছিলাম যে, সেই ভাতগুলো আছে। তো এখন সবাই পিঠে খাচ্ছে, তো আমিও খেয়ে নিই ভাবলাম। খেয়ে দিয়ে তারপরে সেন্টারে চলে যাব। আমাদের কিন্তু ছুটি নেই, যেতে হবে সেন্টারে, তাই খেয়ে নিচ্ছি। তো এই পিঠেগুলো একদিনে খেয়ে তো শেষ করা যাবে না, মানে 2-3 দিন যাবে আর কি। 2-3 দিন সকালে খেতে হবে। তো এগুলো কালকে বানানোর পরে না শক্ত হয়ে যায় আর কি। তারপরে যে ইয়েতে আগুনে পুড়ালে বা কেউ অনেকে আবার একটু ভাপিয়ে নেয়, না তো কেউ ভাতের মধ্যে দিয়ে দেয়, ভাত রান্না করে তখন দিয়ে দেয়, তাহলে একটু নরম হয়ে আসে গরমে আর কি। তো বেশিরভাগই এরকম করে আগুনে, ঘষির আগুনে পুড়িয়ে খায়। তো এমনি খেতে কিন্তু বেশি ভালো লাগে। তা আমি তবু একটু ধুয়ে নিলাম, মানে আমরা সবাই ধুয়েই নিই, কেন উপরে ছাইটা এগুলো থাকে তো, তাহলে পরিষ্কার হয়ে যায়। তারপরে কিন্তু আমি খেয়ে দিয়ে ডিউটি চলে গেছিলাম। ডিউটি থেকে এসে বিকেলবেলায় তখন ছাইটা এগুলো তুলছি, মানে তখন তুলিনি কেন সকালে বলো তো, মানে তখন গরম ছিল ছাইটা, বলা যায় না, আগুন থাকতেও পারে। তো সেই জন্য এখন একদম তো ঠান্ডা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তুলে এখন একটা বস্তার মধ্যে করে রেখে দেবো। ছাইগুলো একটা বস্তায় জমিয়ে রাখি, কেননা সার হয় তো, এক্সট্রা করে সার দিতে হয় গাছগুলোতে, তো সেই জন্য আলাদা করে রেখে দিচ্ছি। মানে সব ওই তরকারি খোসা টোসা যে ফেলি, সবজির খোসা বা গাছের পাতা টাতা, ওর সঙ্গে কিন্তু ফেলি না, ছাইটা আমি আলাদা করে রাখি।
তো তারপরে উঠোনটা এখন পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি। তো এদিকে উঠোনটা না এবড়ো খেবড়ো হয়েছে, দেখা যাক। মানে মাটি কেন দিতে পারছি না বলো তো, এই সাইডগুলো না মানে সবার থেকে না আমাদের উঠোনটা একটু উঁচু আছে। তো এবার সাইডগুলো যেহেতু গাঁথনি করা নেই, এমনি টিন দেওয়া, তো বেশি মাটি ফেলে না এইভাবে করে বৃষ্টির দিনে কেটে চলে যাচ্ছে। তো মাটি ফেলে তো কোনো লাভ হয় না, তো সেই জন্য আর মাটি ফেলছি না, যে থাক এবড়ো খেবড়ো হয়ে থাক। তো দেখা যাক কতদিনে টাকা পয়সা জমিয়ে উঠতে পারি। তো সাইডগুলো একেবারে গাঁথনি করে দেবো ভাবছি, মানে পুরোটা যদি না উঠাতে পারি দেওয়াল, অন্তত কিছুটা ভিড়টা যেটুকু আছে সেটুকু গাঁথনি করে দিয়ে তার উপরে টিনগুলো দিলে মাটিটা অত কেটে যাবে না তখন। তো তারপরেই মাটি ফেলাবো আবার সুন্দর করে। তো দেখো জায়গাটা লেপে দিলাম। তো এখন আমি মাঠের দিকে যাব, এই নোংরাগুলোকেও ফেলে দেবো, আর যে কিছুটা জঙ্গল যে পরিষ্কার করতে ছিল ভুট্টার, সেগুলোকেও পরিষ্কার করে নেবো ভাবলাম। তো কিন্তু দেখো না কতগুলো ছেলে পেলে ওইদিকে, আমি যেখান দিয়ে যাবো ওইখানে দেখো এই জঙ্গলটার মধ্যে আমি এই পাশ দিয়েই কিন্তু যাব, এই যে এই দিকটাতে যাব আমি, আমাদের সবজি ক্ষেতের পাশে যাব। তো এখন ওরা না ওই জঙ্গলের মধ্যে ঢুকে জানি না নেশা করছিল নাকি পাখিটাকে মারছিল বলতে পারছি না। তো আমি এই জায়গাটাতে যাব। আর ওরা এখানে ছিল, তো আমি একা কেন ভয় পাচ্ছিলাম যেতে, কারণ এরা আমার চেনা জানা ছিল না কেউ, আর পুরো মাঠটাতে কেউ চেনা জানা মানুষ ছিল না। তো আমার খুব ভয় লাগছিল, তাই জন্য আমি এখানে বসেছিলাম কিছুক্ষণ। আমি ভাবলাম যে ওরা যদি চলে যায় তো আমি যাব। তো ওরা যাচ্ছিলই না, ছিলই অনেকক্ষণ ধরে। তারপরে না আর যাইনি আমি। তারপরে আমি তখন এই যে পালং শাক তুলে নিয়ে বাড়ি চলে যাবো। সবজি খেতে, মানে সবজি ক্ষেতটা তো অনেকটা দূরে আছে, তো এদিকে পালং শাক যেখানে লাগানো হয়েছে সেখানে চলে আসলাম। কিছু পালং শাক তুলে নেব এখান থেকে কালকের জন্য আর কি, কালকে রান্নাও করব। পটলের গাছগুলো, তো আমাদের পটল গাছগুলো না অতটা মানে গ্রোথ হচ্ছে না, অনেকদিন হয়ে গেল। শাক খাওয়ার কিন্তু মূলো, আর দেখো এই মূলোর গাছগুলোর ফুল ফুটে গেছে। আর তোমাদের দেখাই, দেখো এই মূলোর না এগুলো বীজ হবে, দেখতে পাচ্ছ এই দানার মতন দেখছো যে এর ভিতরে বীজ হবে। তারপরে বীজগুলো শুকিয়ে রাখলে আবার লাগানো যাবে মূলোর বীজ। তো দেখো এগুলো মূলোর ফুল, দেখে নাও। আর মূলোর ফুল একদম সর্ষে ফুলের মতনই দেখতে। তো মূলোর ফুলটা হচ্ছে সাদা, সর্ষে ফুলটা তো হলুদ। এত বড় বড় পালং শাকের পাতা হয়, পালং শাকের পাতাগুলো কত বড় বড় হয়েছে। এত বড় বড় পালং শাকের পাতা আমি দেখিনি কোনোদিনও আগে। তো এগুলো হাইব্রিড, তো তার জন্য এত বড় বড় এসব হাইব্রিড। তো কিছু পালং শাক এখান থেকে তুলে নেবো, তুলে বাড়ি চলে যাব। তো দেখো পাতাগুলো এভাবে করে ভেঙে ভেঙে নিচ্ছি আমি আর কি, টুকে টুকে। খেতে কিন্তু সুন্দর। আমি এখান থেকে নিয়ে গিয়ে মাঝে মাঝে রান্না করি, বেশিরভাগ কিন্তু সেন্টারেই দেওয়া হয় তুলে নিয়ে। মাঝে মাঝে রান্না করি, মানে কালকে রান্না করবো আর কি, সেই জন্যই নিচ্ছি। হে গাইস, এখন আমার মা গানের প্র্যাকটিস করছে বৈদেশা বন্ধুরে। দেখাও দেখাও। ঠিক আছে শোনো, হ্যাঁ করি, আমি চেষ্টা করি। বৈদেশা বন্ধুরে ও মোর সোনা বন্ধুরে, বৈদেশা বন্ধুরে ও মোর সোনা বন্ধুরে, ও মোর প্রাণের বন্ধুরে, একবার উত্তর বাংলা আসিয়া যান, আমার জায়গাটা দেখিয়া যান, মনের কথা শুনিয়া যান রে বন্ধু, তোমার কথা কয়া যান রে। হয়ে গেল, এটুকুই করি আজকে, তারপরে আবার করব। তো সন্ধ্যাবেলায় আমি না মানে মানু পড়তে বসছিল। তো আমার অনেক সময় মানে গান করতে আমার খুব ভালো লাগে, যেমন তেমন গান করতে থাকি, কাজ করি আর গান করি। তো আমি বসে বসে গান করছিলাম। তো মানু বলছি মা তুমি তো সুন্দর গান করছো, দাঁড়াও আমি তোমার একটা ভিডিও করি। তাহলে যে না করতে হবে না, বলে যে না করবো, ভালো লাগছে, তুমি গান করবা, আমি ভিডিও করে দেবো তোমাকে। তো ওই তখন জোর করছিল, তাই তখন আমি বললাম যে ঠিক আছে, আমি যেটুকু পারি ওটুকু করছি। তো তারপরে ও পড়তে বসেছিল, আর আমি এদিকে দেখো রান্না করছিলাম। বেগুন দিয়ে ছোটো মাছ এনেছিল, যে ছোটো মাছের চচ্চড়ি, মানে আগামীকালকে পিঠে দিয়ে খাবে, আর ভাতের জন্য হয়ে যাবে। এখন ভাতও বসিয়েছি আবার রাত্রেবেলায়, এখন খাবো আমরা, তো সেই জন্য। তো আর অন্য কোনো সবজি ছিল না ঘরে, তা
তার জন্য শুধু বেগুন দিয়ে করেছি, নয়তো আলু দিতাম আর অন্য কোনো সবজি দিতাম। তো তারপরে আমি তরকারিটা রান্না করে নিয়েছি, করে নিয়ে ভাতটা বসিয়েছি। ভাতটা বসিয়ে ভাতটা হোক, ততক্ষণ মানু বাবা চলে এসেছে ডিউটি থেকে। আর কিছু কাপড় ছিল বিছানায়, তো ভাবলাম যে সেগুলো গুছিয়ে নিই। তো দেখো আমি বিছানা চাদরটা কীভাবে গুছাচ্ছি তোমরা লক্ষ্য করো। ভাঁজ করে নিয়েছি, আর বালিশের কভারগুলো না বিছানার চাদরের ভেতরেই রেখে দেবো। মানে আমি বিছানার চাদরের ভেতরেই কভারগুলো রেখে দিই। অন্য জায়গায় রাখলে হয় কি, চাদর এক জায়গায় কভার এক জায়গায় থাকলে হয় কি বলো তো, খুঁজতে অসুবিধা হয়ে যায়। আর একই রকমের সেট বিছানার চাদর পাতলে একই রকমের বালিশের কভার লাগালে ভালো লাগে দেখতে। দেখা গেলো অন্য কোথাও রেখে দিয়েছি, খুঁজে পাচ্ছি না, তখন আবার আলাদা আলাদা হয়ে গেল। তো সেই জন্যই এই দেখো এইভাবে করে নিয়ে আমি বালিশের কভারটাকেও বিছানার চাদরের ভেতরেই রেখে দিই। তারপরে এভাবে আলমারিতে রেখে দিই। তারপরে আলমারির চাদরটা টানলেই কিন্তু একদম কভার সহ বেরিয়ে চলে আসে। তো এভাবে করে সব কাপড় চোপড় এখন গুছিয়ে নেব। গুছিয়ে ঠিকঠাক করে যেখানকারটা সেখানে রেখে দেবো। আর এই ছোট জামাটা দেখো, এটা আমি না যখন ক্লাস 9-এ পড়ি তখন বানিয়েছিলাম, হাতে সেলাই করা কিন্তু এটা। স্কুলে আমাদের আগে তো কর্মশিক্ষা পরীক্ষা হতো, তো নানা রকম হাতে সেলাই পড়াই দিত কাজ ঘরে, মানে পরীক্ষা আসতে নেবে তার জন্য। তো এটা আমি তখন বানিয়েছিলাম, আমাদের দিয়েছিল বানাতে। তো তখন এই জামাটা বানিয়েছিলাম হাতে সেলাই করে। আর মোটামুটি সেলাইয়ের কাজ আমি কিছুটা জানি। এত কাজের ব্যস্ততার মধ্যে তার সেলাই করে ওঠা হয় না। তো ঘরে যেটুকু আমাদের প্রয়োজনীয় জিনিস, তো সেটুকু আমি কিছুটা সেলাই করি। আমার ঘরে তো মেশিন আছে, সেলাই মেশিন, তোমরা দেখেছই। তো দেখো কাপড় চোপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে সেগুলো আলনাতে রেখে দিচ্ছি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুরা, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। আর চ্যানেলে আমার নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আশা করি ভালো লাগবে তোমাদের ভিডিওগুলো, আর তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো। আর যেসব বন্ধুরা আমার ভিডিওতে কমেন্ট করছে তাদের অশেষ ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে, কিন্তু তোমাদের একটা লাইক আর কমেন্ট না অনেকটা মোটিভেট করে ভিডিও করার জন্য, জানো তো। তো তোমাদের জন্য রইল বুক ভরা ভালোবাসা। সবাই ভালো থেকো। টাটা, এখানেই বিদায় নিচ্ছি আজকের মতন। দেখা হচ্ছে আবার আগামী কোনো ভিডিওতে। টাটা।